মানুষের যে দুঃখ কষ্ট কেন মানুষের তাহলে আমার কথাটাই শোন। আচ্ছা বলো। আজ থাকি যখন 71 সালে যুদ্ধ হয় বাংলাদেশের, আচ্ছা তখন আমার বয়স 10-12 বছর। ঠিক আছে, আমি আশীর্বাদ করলাম, শিখে থাকো, ভালো থাকো, আরও যেন দান করতে পারো, আরও উপরে ওঠো, ভালো থাকো, সবারই ভালো সুখী চাবা, মঙ্গল চাবা, আপনারও মঙ্গল হবে, আপনার পরম্পরা সুখে থাকবে, বংশ ভালো থাকবে, উপরে থাকবে, সবাই সম্মান রক্ষা করবে, আপনি জনগণের সঙ্গে থাকবে, আপনি জনগণের সঙ্গে থাকবেন, ভগবান আপনার সঙ্গে থাকবে। ধন্যবাদ। প্রাইভেট যাবে বলে রান্না বান্না সব রেডি করে স্নান টান করে তো রান্না বান্না হয়ে গেছে। সয়াবিনের তরকারি আর আলু ভাজা রান্না বান্না কমপ্লিট। খাওয়া দাওয়া ওর শুরু হয়ে গেছে। আর এদিকে মাকেও দিয়ে দিয়েছে খেতে। খাও। মা এবং ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ও চলে গিয়েছে টিউশনে, আর মা এখানে বসেই আছে এখনও খাওয়া দাওয়া করে। আর আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মাকে ওষুধ খাওয়াতে হবে। তো সকালবেলা ওষুধ খাওয়াই চারটা ট্যাবলেট এই বাক্স এইখানে আছে, এই ক্যারি ব্যাগে আছে। এটা খাওয়াবো মাকে এখন। ও জল আছে, জল বোতলে জল। এই ওষুধগুলো খেতে লাগবে এখন। জলটা মুখে নাও। এখন ওষুধ খাওয়াবো। ওষুধ খাওয়ানোর পর আজকে ভাবতেছি যে হচ্ছে গ্যাস অফিসে যাব। গ্যাস অফিসে একদিন গেছিলাম, বলছিল যে স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আসতে, ওখানে চেক করে দেখবে আগেও পেয়েছি কি না, নাম আছে কি না মায়ের। আর যদি না থাকে তাহলে নতুন করে দেবে, আর যদি থাকে তাহলে কি অবস্থায় আছে সেইভাবে দেখে করে দেবে। আমাদের বাসন মাজা কমপ্লিট। পুকুর ওই টিউবওয়েল পাড় থেকে কেবলই মেজে নিয়ে আসলাম, আর মায়েরগুলো মাজা কমপ্লিট। এখন মাকে একটু স্নান করে দিয়ে একটু পরে, কারণ ওখানকার এই ছায়াটা দেখতে পাচ্ছ, ওই ছায়াটা যদি আরেকটু দিকে আসে তাহলে ভালো হয়, কারণ রোদ্দুরটা উপর থেকে লাগে না। ওই চেয়ারের মধ্যে বসাই, টিউবওয়েলে জল বের করে স্নান করে দিই। যাই হোক, আজকে একটু যাব ওই গ্যাসের কাজে, গ্যাস অফিসে, তাই একটু আগেই মাকে স্নান করে দিচ্ছি। একটু মায়ের কষ্ট হবে, রৌদ্র লাগবে, তো তবু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করব যেন রৌদ্র কম লাগে। ঠিক আছে মা, ওঠো, স্নান করে দেবো, ওঠো। মায়ের স্নান করানো কমপ্লিট হয়ে গেল। মাকে স্নান করে নিয়ে আসলাম। মাথা একটু তেল দিয়ে দিতে হবে, তেল দিয়ে দেবো পরে একটু। আর এখন ফরফরা লাগছে মা। মায়ের স্নান করানো কমপ্লিট। মিষ্টি এখনও আসেনি। যাই হোক, ওরা আসতে এখনও 1 ঘন্টার মতো বাকি আছে। এখন আমি একটু স্নান টান করে নিয়ে বেরোবো। রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটছি, এখনও অনেকটাই দূর। সঙ্গে মনে করে নিয়ে নিয়েছি স্বাস্থ্যসাথী কার্ডটি, যেটা লাগবে গ্যাস অফিসে। মোট কথা এটারই প্রয়োজন। মিষ্টু আমাকে ফোন করেছিল, সে চলে এসেছে এবং এই গাড়িতেই আসে সে। চলে আসার সঙ্গে সঙ্গে সে গাড়ি থেকে নেমে পড়েছে এবং টাকা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, এবং তাকে নিয়ে যাচ্ছি আমি এবার বাড়ির উদ্দেশ্যে তাকে রাখতে। কল্যাণদাকে বলেছিলাম যে গ্যাস অফিসে যাব, এবং বলার সঙ্গে সঙ্গে সে চলে এসেছে এবং হাওয়ার মতোই হাজির হয়েছে। এই জায়গাটা শুধু ভিউটা দেখুন, তারপর কমেন্টে লিখুন কত সুন্দর লাগলো আপনাদের। কিচ্ছু বলবো না আমি, শুধু দেখুন। এই ব্রিজটা আমাদের এলাকার একদম নামকরা ব্রিজ, যে ব্রিজটা সাথিয়ার ব্রিজ নামে বিখ্যাত। তারপর চলে আসলাম আমরা গ্যাস অফিসে। গ্যাস অফিসে একটু ভিড় ছিল, আমরা একটু বসেছিলাম। গ্যাস অফিসে গিয়েছিলাম, আমাদের এখানে রাজবাতে গ্যাস অফিসে গিয়েছিলাম। গিয়ে দাদার সঙ্গে কথা বললাম। দাদা বলল যে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডটা লাগবে। স্বাস্থ্যসাথী কার্ডটা আমি নিয়ে এসেছিলাম, তোমরা সেটা দেখেছো। কিন্তু আবার বলে যে হচ্ছে তোমাদের বাড়িতে 3 জন ছিল, বাবা তো মারা গেছে, বাবার ডেথ সার্টিফিকেট লাগবে, আর বাদ বাকি আমার আর আমার মায়ের হচ্ছে আধার কার্ডের নাম্বারটা লাগবে। তো আমার কাছে ছিল না, মিষ্টুকে ফোন করলাম, ও দিল। মানে এটা দেখবে যে চেক করে দেখবে যে আমাদের নামে গ্যাস কানেকশান আছে কি না। তারপর মিষ্টু আমাকে পাঠালো ছবি হোয়াটসঅ্যাপে, আমি আবার দাদাকে দিলাম, বললাম আমার নাম্বার দেখে বলে যে তোমার ক্লিয়ার আছে, কোনো ব্যাপার না। মায়েরটা দিলাম, মায়েরটা দেখে বলে যে না, তোমার মায়ের নামে তো গ্যাস কানেকশান আছে।
আর গ্যাস কানেকশন আছে আমি এটা শুনেছিলাম, কিন্তু জানি না সঠিক, কারণ আমার বাবা মা নিয়েছিল তখন আমার এদিকে ধ্যান ছিল না। তো বললো, দাদার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম গ্যাস অফিসে, তো দাদা বললো যে হচ্ছে তুমি এটা মেন ঠিকানা যেয়ে কথা বলো যে এটা কী করা যেতে পারে, কারা এখন কমিশন খাচ্ছে আর কারা তোমাদের এখন গ্যাস তুলতেছে আমরা বলতে পারবো না এই মুহূর্তে, তোমরা মেন অফিসে যাও। তো মেন অফিসে যাচ্ছি এখন। এখন দাদা বললো ওখানে তোমাদের সময় দেবে কি না দেবে আমরা জানি না, কিন্তু আমার কথায় তোমাদের একবারে কিনে নেওয়া ভালো। আর কিনে নিলে পড়বে, বিভিন্ন রকম দাম আছে গ্যাসের, আর কানেকশান ওভেন এগুলো দিয়ে আমাকে বললো 4,000 টাকার মতো পড়বে যদি নাও। আর ওভেনটা একদমই আলাদা। আমি কিছু বুঝতে পারতেছি না, মাথায় কিছু ঢুকতেছে না। তোমাদের যদি কিছু মাথায়, আর তোমরা তো সবই জানো এগুলো সম্বন্ধে, যদি জেনে থাকো তাহলে কমেন্টে একটু কমেন্টে লিখে দিও। আর কমেন্ট করো যে বলো যে কিভাবে কি করা যেতে পারে, কিভাবে পাবো। কানেকশন আমার মায়ের নামে হয়ে আছে, কিন্তু আমরা গ্যাস পাই না। এখন কি হয়ে গেছে আর কে এখন কমিশন তোলে বা আমাদেরটা কে এখন মানে গ্যাস তোলে আমরা জানি না। তো একটু বলো কি করা যেতে পারে, কমেন্ট একটু জানিও। আমি তো কিছু বুঝতে পারতেছি না। এখন ভাবতেছি যে টাকা দিয়েই হয়তো নিয়ে নিই, আর টাকা দিয়ে নিয়ে নিলে সঙ্গে সঙ্গে পাওয়া যেতে পারে। আর গ্যাস কানেকশান এগুলো অনেক ঝামেলা হতে পারে, সেই দাদাটা বললো, এইভাবেই বললো। তো একটু আপনারা একটু কমেন্টে জানাবেন অবশ্যই। এই সম্বন্ধে অতটা গ্যাসের সম্বন্ধে কিছু জানি না, তো জানালে খুব উপকৃত হব। মেন গ্যাস অফিস যাওয়ার পথেই পড়লো একটি ফুটবল খেলার মাঠ, এবং তাতে ফুটবল খেলা হচ্ছে, এবং আমরা সেখানে পেয়ারা মাখার জন্য একটা পেয়ারা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, এবং সেই দৃশ্য উপভোগ করতে করতে, খেলা উপভোগ করতে করতে আমরা পেয়ারা মাখা খাচ্ছিলাম। তারপর চলে গেলাম আমরা সাধু বাবার আখড়াতে, এবং আখড়ায় গিয়ে কল্যাণদা সাধু বাবাকে কিছু দেওয়ার কথা ছিল, একটা ছাতা উপহার দেবে। সাধু বাবাকে আগে বলেছিল যে আজকে আমি তোমার ওখানে যাব একটা ছাতা উপহার দেওয়ার জন্য, আমার নতুন চ্যানেল তাই তোমাকে উপহার দেবো। আর কল্যাণদার সঙ্গে সাধু বাবার আগে থেকে একটু পরিচিতি ছিল, কথাবার্তা বলে, মেশে, ভালোবাসে, তাই আমরা দাদু বলে ডাকি সাধু বাবাকে। আমরা এখন যে জায়গাটায় আছি অসাধারণ একটি জায়গা, পুকুর পাড়ে সাধু বাবার আখড়া। কল্যাণদার সঙ্গে চলে আসছি। কল্যাণদা এই সাধু বাবাকে মানে আমাদের দাদুকে ছাতা উপহার দিল। উপহারটা দেওয়ার জন্য আমি মন থেকে কল্যাণদাকে অনেক মানে শ্রদ্ধা করলাম, আর দাদুকে প্রণাম করি। ঠিক আছে, আমি আশীর্বাদ করলাম, সুখে থাকো, ভালো থাকো, আরও যেন দান করতে পারো, আরও উপরে ওঠো, ভালো থাকো, সবার ভালো সুখী চাবা, মঙ্গল চাবা, আপনারও মঙ্গল হবে, আপনার পরম্পরা সুখে থাকবে, বংশ ভালো থাকবে, উপরে থাকবে, সবাই সম্মান রক্ষা করবে, আপনি জনগণ সঙ্গে থাকবে, আপনি জনগণের সঙ্গে থাকবেন, ভগবান আপনার সঙ্গে থাকবে। ধন্যবাদ। মানুষের যে দুঃখ কষ্ট কেন মানুষের, তাহলে আমার কথাটাই শোন। আচ্ছা বলো। আজ থাকি যখন 71 সালে যুদ্ধ হয় বাংলাদেশের, আচ্ছা, তখন আমার বয়স 10-12 বছর। তখন আমরা গমের ভাত 20 দিন 25 দিন ধরে, 1 মাস ধরে ঝড় তুফান, কেউ ভাত পায় না, কেউ কাঁসার থাল দুটো এই চাল দিয়ে নিয়ে আসে, কেউ এইরকম করে, কেউ কচু শাক খাইয়ে থাকে। এইরকম দিন চলে গেছে এই বাংলাদেশের পরে। তারপরে যখন স্বাধীন হয়ে গেল তখন একটু সুখে টুকে হলো, কার গরু কে ছাগল, কার বকরি কে নিয়ে গেল, কার বাড়ির টিন কে ভাঙলো, কার ঘর বাড়ি কী নিয়ে গেল, এরকম অবস্থা। আজকে আমরা এখন যাই হোক, এখন বাংলাদেশ যা সুখী যা আছে, আমরা ভারতের এখন অনেক ভারতের লোক সুখী আছে, অত আর গরিব দুঃখী এখন নাই। নাহলে আমরা গমের ভাত গমের চাল 2 দিন শাক খাইয়ে থাকিছি, ঝড় তুফান এইরকমের ভিতরে মার খাইয়ে থাকিছি। এইরকম মানুষ হয়ে আমরা এখনও বাঁচে আছি, এখন আমরা অনেক ভালো আছি, এখন অনেক। তাহলে কর্মে হচ্ছে সব, কর্ম করতে হলে সবাই সুখী হবে, কর্মের উপরে কিছু নাই, কর্ম করলে আপনি ঠিক সুখের লাগাল পাবা, কর্মে হচ্ছে মেন। তাহলে মুদ্রা কথা এটা হলো আমাদের সাধু বাবা দাদুর কথা, যে কর্ম করে যাও, ফলের আশা এখন চিন্তা করো না, ফল ঠিক পাবে। যে কর্মটাই হচ্ছে মেন, তুমি যা কাজ করো কোনো কাজই ছোট না, যেটা কথায় সাধু বাবার কথায়, যেটা আমরা দুজন বুঝতে পারলাম, কল্যাণদা আর আমি। কি বলো? হ্যাঁ, তাই তো। কর্মই হচ্ছে মানুষের আসল পরিচয়, কর্মে মানুষই আগাই দেয়। হ্যাঁ, অসাধারণ একটি পরিবেশে, মনোমুগ্ধকর একটি পরিবেশে, শান্ত নিরিবিলিতে আমরা সাধু বাবার সঙ্গে একটু সময় কাটালাম এবং জীবনের কিছু জ্ঞান অর্জন করলাম।